বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি। তিনি আজ রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের সমাপনী অধিবেশনে একথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোভান। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তারা এই 6 মাসের মধ্যে সবকিছু পেয়ে যাবেন, এটা সম্ভব না, ইম্পসিবল টাস্ক। কিন্তু তারা চেষ্টা করছে, আমাদের দায়িত্ব হবে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করা। যে কারণে আমরা সংস্কার যে প্রস্তাব তারা দিয়েছেন, আমরা বলছি যে আমরা সংস্কার প্রস্তাব আমাদের সম্পূর্ণ সম্মতি আছে। কিন্তু একই সঙ্গে আমাদের যেটা আমরা কমিট করছি জনগণের কাছে, মানুষের কাছে, যে আমরা অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন নমিনেশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। এর আগে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত মধ্যমেয়াদী দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারবিন এস মুর্শিদ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর KAS মুর্শিদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ইউএনডিপি ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনাল দায়রাতনে বক্তব্য রাখেন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, সঠিক কোনো পরিকল্পনা ছাড়া বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার পাশাপাশি ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছিল।